হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো সকালে বাসি কাজটা সেরে বাজারে গেলাম, তো একটু মাছের দরকার ছিল, তার জন্য একটু মাছ নিয়ে চলে এসেছি। আর তেমন কিছু নিয়ে নিই, সবজি সব আছে, ওর জন্য একটু মাছের জন্য যাওয়া হয়েছিল। তো দেখো বাজার করে এলাম, তো কী মাছ এনেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। নিয়েছি দুয়ারটি ধনে পাতা, আর একটু নিয়েছি উচ্ছে, আর এই যে উচ্ছে আর টমেটো। মাছ নিয়েছি একটু দু রকম মাছ। ফার্স্টে দেখাই তোমাদেরকে এটা কি মাছ, আগে ধরে নিই, তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি মাছ। আর রাস্তাটা গাড়ি ঘোড়ার আওয়াজ না কিছুই শোনা যায় না। এটা হচ্ছে, দেখে চিনতে পারছো তোমরা কি মাছ? এই মাছটার নাম হচ্ছে আমুদি চুনি। এর ছোটোটাও আছে, এর বড়োটাও আছে। এরা বড়োটাই নিয়েছে, আর এই বড়োটা একটু কাঁটা হলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি খেতে। আর ছোটোগুলো তো অত কাঁটা নেই, চিবিয়ে খাওয়া যায়। দেখো মাছগুলো বেশ বড় বড় পেয়েছি, তো ভাবলাম নিয়েই নিই। দেখো পুরো একদম টাটকা টাটকা। দেখো বুঝতে পারছে, এই মাছ আমাদের জন্য মাছ নিয়েছি। আর দুটো তিনটে করে প্লাস্টিক করে দিয়েছে, সময় লাগছে। দুটো প্লাস্টিক করে দিয়েছে। আর এটা নিয়ে এসে চিংড়ি মাছ। মেয়ে অনেকদিন ধরে বলছে মা একটু চিংড়ি মাছের মালাইকারি করো, খাবো। তো সবসময় তো চিংড়ি মাছ মানে আনা হয়ে ওঠে না, যেহেতু এখন চিংড়ি মাছের ভীষণই দাম। তা অত দাম দিয়ে খাওয়ার তো ক্ষমতা নেই। তো যাই হোক, আজকে একটু কম দামের মধ্যে পেয়েছি, তাও 400 টাকা কিলো। তো চলো এর মধ্যে নিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন ঢেলে। এই চিংড়ি মাছ তাও 400 টাকা, বুঝতে পারছো? চিংড়ি মাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের গরিবানার মধ্যে যেমন রোজগার তেমন তো খেতেই হবে, তাই না বলো বন্ধুরা? তাই দেখো বুঝতে পারছো, এই যে চিংড়ি মাছের সাইজগুলো দেখো। এমনি মাছগুলো ছোটো হলে কী হবে, মাছগুলো ভীষণ টাটকা হয়। দেখো, তো এই হচ্ছে আমার টুকটাক ভাজা। তো এখন জামা কাপড় চেঞ্জ করবো, করে কাটাকুটি করে ধুয়ে ধায়ে টিফিন খাবো, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসবো। তখন তোমরা দেখতে থাকো। এই দেখো দু রকম মাছ। তোমরা কোন মাছটা খেতে ভালোবাসো সব থেকে প্রিয়? চিংড়ি মাছ, হ্যাঁ এটা হচ্ছে আমুদি মাছ। বলো কোন মাছটা তোমরা খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, বাজার থেকে টাটকা টাটকা ধনে পাতা, তার সাথে নিয়েছি টমেটো আর উচ্ছে। আর এই দেখো কত বড় বড় মাছ। এটা হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছ দুই রকমের হয়, একটা ছোটো একটা বড়। ছোটোটা তো কাঁটা লাগে না, একটু এটা মাছটা একটু কাঁটা। তো কথাই বলে না যে মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি। তো যাই হোক, মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, একদম টাটকা টাটকা দেখতে পাচ্ছ, আর বড় বড়। আর তার সাথে নিয়েছি এখানে চিংড়ি মাছ, যে চিংড়ি মাছের মালাইকারি করবো। মেয়ে অনেক দিন ধরে খাবে খাবে বলছে, ওর জন্য একটু চিংড়ি মাছ পেলাম, নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখন ভালো করে কাটাকুটি করে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত হচ্ছে, আর এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানেও চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নারকেলটাকে ভালো করে ফাটিয়ে কুড়িয়ে বেটে রস বার করেছি, দেখতে পাচ্ছ দুধ বার করে নিয়েছি। আর এখানটায় পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো বাটা, এখানে আছে গরম মশলা, গোটা গরম মশলা, আর এখানটায় জিরে, এখানটায় রসুন, এখানটা আদা। তো চলো এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর এখন কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছে তো খোসা মাথা লেজা বাদ দিয়ে দেখো কন্টুকুটুকু ছোটো ছোটো মতো হয়ে গেছে। আর ওইসব থাকলে না আমার খেতে ইচ্ছা করে না, ওই জন্য সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভিতরে যে সসটা থাকে সেটাকেই শুধু নিয়েছি। তো দেখো আমি এখন চিংড়ি মাছ, বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে,
আর এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। একা হাতে ক্যামেরা করছি তো আর একা হাতে রান্না করছি, বুঝতেই পারছে কী করবো বলো। দেখা তো করতেই হবে। তুলে নিলাম, এবার কড়াতে আমি তেল দেব। তেলটা ততক্ষণ গরম হতে থাকুক। আর এই দেখো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা। এটাতে হলুদ, লঙ্কা, জিরে, নুন সব একসাথে ঢেলে নিয়েছি বাটি করে। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ যাবে। তো সময় ধরে মশলাটা কষালে তো টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে তেল উপরে দিয়েছে আর মশলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এবার বেটে রাখা নারকেলের দুধটাকে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন ফুটতে সময় দেবো। তো দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। আর আমি এবার নামাবার আগে স্বাদ মতো চিনি দেব আর দিয়ে দেবো একটু গরম মশলা। একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মালাইকারি তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঢেলে রেডি করতে থাকি। তো গাইস দেখো, খেতে বসে গেছি, পরীক্ষা দিয়ে এলাম সবে। আর চান টান করে খেতে বসলাম। এখানে উচ্ছে ভাজা আছে, এখানে মাছের ঝোল আছে, আর এই দেখো আমার ফেভারিট রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর আমার অর্ধেক ভাত খাওয়া হয়েও গেছে, এইটুকু বাকি আছে। মনে হচ্ছে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবো, এই মাছ আমার আর দরকার হবে না। তো তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো অসাধারণ লাগে, বাঙালির সব থেকে শ্রেষ্ঠ খাবার চিংড়ি মাছের মালাইকারি। তো চলো খেয়ে নেওয়া যাক।